জাতিসংঘ হচ্ছে মূলত কি বলে, ওই মানে ধরো এলাকায় একটা পীর বাবা আছে, এই পীর বাবারে সবাই অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, এবং হচ্ছে এলাকার মধ্যে যখন একটা লাউ হয়, প্রথম নিজের আবাদ করতে লাউটা ওই পীর বাবারে দেয়, পীর বাবা তার জন্য দোয়া করে দেয়। তারপর হচ্ছে একজনের পুত্র সন্তান হয় না, পীর বাবা কাছে যায় দোয়া করতে, পরে ওই পীর বাবা দোয়া করে দেয়, তার পুত্র সন্তান হয়। হ্যাঁ, তারপর হচ্ছে একজনের চাকরি নাই, পীর বাবার কাছে যায়, চাকরি পায়। তো এই জন্য পীর বাবা খুবই বুজুর্গ, সবার প্রিয়। হ্যাঁ, পরে আসলে খোঁজ নিয়ে দেখা গেল যে পীর বাবা তলে তলে যার উপকার করে দেয় বিনিময়ে চুরি করে তার জমি টমি লিখে নেয়। তারপরে হচ্ছে ছেলে সন্তান কিভাবে পাইলো ওটার রহস্য পরে উদ্ঘাটন হলো। তো বোঝা গেল যে যে তার কাছে এই সন্তান প্রত্যাশী ছিল বা কোনো তার সন্তানই হয় না, পরে দেখা গেল যে তার সমস্যা আছে, পীর বাবা সে অপকর্ম কইরা ব্যবস্থা করে দিছে। বিষয়টা হলো এরকম, উপরে উপরে পীর বাবা, ভিতরে সর্বনাশ করার মূল কারিগর। তার নাম হচ্ছে জাতিসংঘ। তবে আমরা উপরে উপরেটাই পড়বো, ঠিক আছে, নিচের মূল কথা আর পড়বো না। আসলে জাতিসংঘ বলতে কিছুই নেই। জাতিসংঘ হচ্ছে সারা বিশ্বটাকে শোষণ করার, ধোঁকা দেওয়ার একটা বৈধগত পদ্ধতি। জাতিসংঘ কিছুই করতে পারে না, যা করার মোড়লরা করে। রাশিয়া যা ইচ্ছা করে, আমেরিকা যা ইচ্ছা করে, চীন যা ইচ্ছা করে, ইংল্যান্ড যা ইচ্ছা করে, ফ্রান্স যা ইচ্ছা করে। হ্যাঁ, এই যে জাতিসংঘের যে 5টা স্থায়ী কমিটির সদস্য আছে, এই 5টা দেশ যা ইচ্ছা তাই করে, এরাই জাতিসংঘ। আর বাকি যতগুলা দেশ আছে, এই 5টা দেশ ছাড়া বাকিরা সবাই হলো ওই এলাকাবাসী। আর জাতিসংঘ হলো পীর বাবা। ওই পীর বাবার 5টা খলিফা হচ্ছে, একটা হলো ইউএসএ, মূল খলিফা হলো ইউএসএ আর রাশিয়া, আর 3টে সাত খলিফা, এটা হলো ইংল্যান্ড, একটা হলো ফ্রান্স, আর একটা হলো চীন। এই হলো কথা। তা আসলে জাতিসংঘ কিছুই পারে না। আমেরিকা যা চায় এটাই হয়, রাশিয়া যা চায় এটাই হয়। যেমন জাতিসংঘের কাজই হলো যুদ্ধ বন্ধ রাখা, কোনো যেন যুদ্ধ না বাজে এটার জন্য প্রতিহত করবে। তো রাশিয়া যে ইউক্রেনে যুদ্ধ করতেছে, এখন পর্যন্ত যুদ্ধ চলতেছে, জাতিসংঘ কোন ঘোড়ার ডিমটা করছে? কিছু করতে পারছে? পারে নাই। এখন কিছু করতে পারে না। ইসরায়েল যে একের পর ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষে মারতেছে, জাতিসংঘ কি করছে? ঘোড়ার ডিম, 2টা আন্ডা করছে। জাতিসংঘ কি করতেছে? ওই যে ইসরায়েলের ফিলিস্তিনের মানুষগুলা জীবন বাঁচানোর জন্য যে একটা জায়গায় আশ্রয় নিছে, ওইখানে যায় 2টা রুটি 3টা কলা দিতে গেছে। এই শালা, 3টা রুটি কলা দিয়ে ওর কি হবো রে? হাজার হাজার বম পড়তেছে, তোর কাজ হলো বম ঠেকানি, তোর কাজ হলো বুলেট ঠেকানো। তুই বুলেট দিয়ে মারবি, বম দিয়ে আটকাইতে পারবি না, বুলেটও আটকাইতে পারবি না। তুই 2টা রুটি দিতে গেছে, ওই রুটি দিয়ে কি? ওই রুটির মধ্যে ওরা থুতু দেয়, তো রুটির গোষ্ঠী গিলাই। হ্যাঁ, আসলে কিছু না, এগুলা হলো চোখের ধোঁকা। এগুলা আমাদের চোখের ধোঁকা দেওয়া হয়েছে। আসলে সারা ওয়ার্ল্ডের, এই যে আমরা বলি যে 193টা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, মূলত ওয়ার্ল্ড ওয়াইজ হিসাব করলে স্বাধীন দেশ হলো 5টা, এই স্থায়ী কমিটির 5টা। বাংলাদেশ যদি স্বাধীন দেশ হয়েই থাকে, সার্বভৌম দেশ হয়েই থাকে, তাহলে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর অবশ্যই তাইওয়ান যাওয়ার অধিকার আছে। তাইওয়ান একটা দেশ, তাহলে বাংলাদেশ তাইওয়ান যেতে পারবে। তো এ তো স্বাধীন হলে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান যায় দেখাক, পারে কিনা?
পারবে? পারবে না। কেন? চীন তাইওয়ানকে নিজেদের দেশ মনে করে এবং চীন বলছে যে তাইওয়ানকে যারা দেশ হিসেবে স্বীকৃতি দিবে ওই দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওই দেশের সাথে চীনের কোনো সম্পর্ক থাকবে না। এখন বাংলাদেশ যদি এত সার্বভৌমত্বগিরি দেখায়, বীর পুরুষগিরি দেখায় যে তুই যদি স্বাধীন দেশ হয়ে থাকোস, বা যে কোনো একটা দেশকে কথা বললাম, নেপাল, মায়ানমার, এরা যদি স্বাধীন দেশ হয়ে থাকে, তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে দেখুক মায়ানমারের অস্তিত্ব চীন রাখবো কিনা। আর চীনের সাথে যদি মায়ানমারের চীন যদি মায়ানমারে আক্রমণ করে, জাতিসংঘ কি করবো? ঘোড়ার ডিম করবো। জাতিসংঘ যখনই প্রস্তাবনা দিব, চীন তখন স্থায়ী কমিটির সদস্য একটা ভেটো দিয়ে দিব। ভেটো দিলে আর পাস হবে না, শেষ। ভেটো মানে কি? এই যে দেখো, এই যে জাতিসংঘ যে কথায় কথায় গণতন্ত্র বলে, কথায় কথায় গণতন্ত্র বলে, জাতিসংঘ সবচেয়ে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। সারা পৃথিবীর মধ্যে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান হলে সেটা হলো জাতিসংঘ। কিভাবে? এই যে দেখো, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত 193টা দেশের মধ্যে 140+ দেশ ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিছে, স্বাধীনতা ঘোষণা দিছে, স্বীকৃতি দিছে। তাহলে 193টা দেশের মধ্যে যদি 140টা দেশের চেয়ে বেশি দেশ স্বীকৃতি দেয়, তাহলে কি সেই দেশ স্বাধীন হয় কিনা? তাহলে ফিলিস্তিন এখন পর্যন্ত কেন পরাধীন? এই উত্তর জাতিসংঘের কাছে আছে। শুধু 194টা 140টা দেশ না, যদি 192টা দেশ স্বীকৃতি দেয়, আর যদি একটা দেশ ইউএসএ স্থায়ী কমিটির একটা সদস্য দেশ যদি সেটাকে ভেটো দেয়, তাহলে সেই আইন পাস হবে না, সেই দেশ কখনো স্বাধীনতা পাবে না। তাহলে 193টা দেশের মধ্যে ভোটের মধ্যে 192টা ভোট পেলেও যদি সেটা পাস না হয়, তাহলে এর চাইতে আর অগণতান্ত্রিক প্রতিষ্ঠান কোনটা হতে পারে? আমাকে কেউ দেখাতে পারবে? সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় অগণতান্ত্রিক প্রতিষ্ঠান হচ্ছে জাতিসংঘ। এই যে কথাটা বললাম, এই কথা কেউ যদি খণ্ডাইতে পারে, আমি থুপ খেয়ে সেই থুপ নিজের চেটে, মানে আমি ফ্লোরের মধ্যে থুপ দিয়ে ওইটা আমি জিব্বা দিয়ে চেটে খাবো, যদি এটা কেউ খণ্ডাইতে পারে যে জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান না। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সবচেয়ে বেশি না, এর চেয়েও বেশি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, এটা যদি দেখাইতে পারবে না, সুযোগ নাই। সবচেয়ে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, সবচেয়ে যেটা কোনো রুলস থেকে কিছুই নাই, সেটার নাম জাতিসংঘ। সে সারা টোটাল পৃথিবীতে নাকি শান্তি আনতেছে। সে শান্তি আনে 2-4টা ভাত ডাল চাল দিয়ে। যুদ্ধ থামায় শান্তি আনতে পারে না। কোরিয়ার যুদ্ধ থামাইতে পারে নাই, ভিয়েতনামের যুদ্ধ থামাইতে পারে নাই, 20 বছর যুদ্ধ চলছে। আমাদের মুক্তিযুদ্ধ থামাইতে পারে নাই। তারপরে ইউক্রেনের যুদ্ধ থামাইতে পারে না, ইসরায়েলের যুদ্ধ থামাইতে পারে না। জাতিসংঘ কি যুদ্ধ থামাইছে? সোমালিয়ার যুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বসনিয়াতে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে। ওই বসনিয়া হার্জেগোভিনাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, মুসলিমদের হত্যা করা হয়েছে। জাতিসংঘ থামাইতে পারে নাই। মায়ানমারের রোহিঙ্গাদের লক্ষ লক্ষ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, জাতিসংঘ থামাইতে পারে নাই। আর জাতিসংঘ আছে শান্তির বাণী নিয়ে, হায় হায়, হাস্যকর।